ডিয়ার স্টুডেন্ট, তোমাদের চোখে তাড়াতাড়ি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী বা ক্লাস 9-এর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকের ভিডিওটি প্রত্যেকেই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর প্রত্যেকেই এই চ্যানেলটি ফলো করো, এই পেজটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি। আমাদের মূল টপিক আসছে, দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি বলছে, দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এই প্রশ্নটি 4 এবং 8 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম ইউনিট পরীক্ষার জন্য। দেখো কি বলছে, প্রথমে তোমরা পয়েন্ট করবে কি, প্রথমে পয়েন্ট করবে ভূমিকা। দেখো কি বলছে, 1799 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্স পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোভাবে পরিবর্তন করাতে সক্ষম হয়েছিলেন। এরপর দেখো মন্তেস্কু কি বলছে, দেখো অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মন্তেস্কু এবং তার বিখ্যাত গ্রন্থাদির মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপর দেখো কি বলছে ভলতেয়ার দেখো কি বলছে, অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স তথা ইউরোপে আর একজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি ও ভ্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। এরপর দেখো পরের পয়েন্ট দেখো কি বলছে, রুশো কি বলছে, অষ্টাদশ শতাব্দীতে দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে সামাজিক চুক্তি। বোঝা গেছে, তোমরা প্রত্যেকে এই নোটটি খাতায় লিখে নিয়ে তোমরা তৈরি করে রেখো। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা, তারপরে প্রথম দার্শনিকের নাম দেবে মন্তেস্কু, তারপর পরে দার্শনিক ভলতেয়ার, তারপর পরে দার্শনিক রুশো। বোঝা গেছে, তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে প্রশ্নটি তৈরি করে রেখো আসন্ন প্রথম মিনিট পরীক্ষার জন্য। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর এই চ্যানেলের লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।